আঁকাবাঁকা, উঁচু নিচু ও ফাঁকা দাঁতের জন্য স্থায়ী যে চিকিৎসা পদ্ধতি তা হলো অর্থোডন্টিক ব্রেসের চিকিৎসা। ব্রেসের চিকিৎসা নিয়ে কিছু কমন প্রশ্ন থাকে, সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। ফার্স্ট প্রশ্ন, ব্রেসের চিকিৎসা আমি কত বছর বয়স থেকে এবং কত বছর বয়স পর্যন্ত করতে পারবো? যখন থেকে মুখের স্থায়ী দাঁতগুলো চলে আসে তখন থেকেই ব্রেসের চিকিৎসা করা যায়, অর্থাৎ 12 থেকে 13 বছর বয়সের পর থেকেই করা যায়। যে কোনো বয়সেই ব্রেসের চিকিৎসা করা যায়। সাধারণত কম বয়সে চিকিৎসা শুরু করলে সময় কম লাগে, কারণ এই বয়সে হাড় নরম ও বেশি নমনীয় থাকে, ফলে দাঁত সহজে ও দ্রুত সঠিক অবস্থানে সরানো যায়। বেশি বয়সে চিকিৎসা শুরু করলে সময় বেশি লাগতে পারে, তবে এটি নির্ভর করে প্রত্যেকের মুখের গঠন, দাঁতের অবস্থান এবং চিকিৎসার ধরনের উপর। সেকেন্ড প্রশ্ন, ব্রেসের চিকিৎসায় কি দাঁত ফেলতে হয়? সব ক্ষেত্রে দাঁত ফেলার প্রয়োজন হয় না, তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে দাঁত ফেলার প্রয়োজন হতে পারে। তা নির্ভর করে রোগীর দাঁতের অবস্থা, মুখের গঠন এবং সমস্যার জটিলতার উপর। অধিকাংশ ক্ষেত্রে দাঁত না ফেলেও চিকিৎসা করা যায়। যদি মুখের জায়গা কম থাকে এবং দাঁতগুলো সাজানোর জন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজন হয়, তখন দাঁত ফেলার প্রয়োজন হতে পারে। তৃতীয় প্রশ্ন, ব্রেসের চিকিৎসা পেইনফুল কিনা? অবশ্যই না, ব্রেসের চিকিৎসায় কোনো ব্যথাই নেই, কারণ কোনো কাটাছিঁড়া বা অ্যানেস্থেসিয়া ছাড়াই এই চিকিৎসা করা হয়। চতুর্থ প্রশ্ন, ব্রেসের চিকিৎসার জন্য কতবার চেম্বারে আসতে হয়? ব্রেসের চিকিৎসার জন্য প্রতি মাসে একবার করে আসতে হয়। 1 বছর সময় লাগলে 12 বার, 1.5 বছর সময় লাগলে 18 বার চেম্বারে আসতে হবে। ব্রেসের চিকিৎসার শেষে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিটেনার ব্যবহার করা, না করলে দাঁত আগের অবস্থায় ফিরে যাবে। ব্রেসের চিকিৎসা নিয়ে আরও প্রশ্ন থাকলে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।